স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। আদিতমারী সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন অত্র কলেজের শিক্ষার্থীরা। উক্ত অভিযোগের বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা নূরে তাসনিমকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন জেলা প্রশাসক। আগামী 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং 5 সেপ্টেম্বর বেলা 11টায় কলেজটিতে সরজমিনে তদন্ত করার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা আর করা হয়নি। অভিযোগ ও সরজমিনে জানা গিয়েছে, আদিতমারী সরকারি কলেজটি 8/8/2018 ইং তারিখে সরকারিকরণ করা হয়েছে। সরকারিকরণের পরপরই কলেজটির অধ্যক্ষ অনেকটা স্বেচ্ছাচারিতার পরিবেশ তৈরি করে নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বেসরকারি আমল থেকেই তিনি স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছত্রছায়ায় তার পাশাপাশি থেকে কাউকে তোয়াক্কা না করে নিজের আখের গুছিয়েছেন তিনি। এবং তিনি পদ সৃজনের জন্য শিক্ষকদের জিম্মি করে জনপ্রতি 1 লক্ষ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। এতে আনুমানিক 7 কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। যারা দিতে অপারগতা প্রকাশ করেছেন তাদেরকে নানাভাবে হয়রানি করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বেতন আটকে রাখা সহ নানান অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন তিনি। তিনি সরকারি কলেজের অধ্যক্ষ হয়েও আওয়ামী লীগ রাজনীতিতে সাথে জড়িত ছিলেন। তার একনায়কতন্ত্র ও নির্যাতনে তথস্থ কলেজের দায়িত্বরত অনেক শিক্ষক কর্মচারী। তার দুর্নীতির বিরুদ্ধে মুখ বন্ধ রাখতে হুমকি প্রদানের মাধ্যমে একাধিক শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজ ও স্ট্যাম্পে এমনকি চেকের পাতায় স্বাক্ষরও নিয়েছেন তিনি। গত 13 আগস্ট 2024 ইং বন বিভাগ অনুমোদিত কিংবা কোনো টেন্ডার ছাড়াই কলেজ মাঠের 3টি জীবিত মেহগনি গাছ কেটে বিক্রি করেন তিনি, যার মূল্য আনুমানিক 50,000 টাকা। তার মধ্যে একটি গাছ কলেজের ছাত্রছাত্রীরা আটকিয়ে দেয়। এছাড়াও কলেজ সরকারিকরণের পর থেকে এ পর্যন্ত অর্ধ শতাধিক বড় বড় জীবিত গাছ অবৈধভাবে বিক্রি করেছেন, যার আনুমানিক মূল্য 80 লক্ষ টাকার মতো প্রায়। এমনকি রংপুর ধাপস্থ মেডিকেল পূর্ব গেট অভিজাত এলাকায় নিজ মালিকানাধীন একটি 9 তলা এবং পাকার মাথা সংলগ্ন এলাকায় আরেকটি 6 তলা ভবনের দরজা জানালা আসবাবপত্র তৈরির কাজে লাগিয়েছেন তিনি সেই কাজগুলোকে। জমি সহ স্থাবর ও অস্থাবর সম্পদের আনুমানিক মূল্য প্রায় 50 কোটি টাকা। এছাড়া কালীগঞ্জে তার নিজ এলাকার আমিনগঞ্জ হাটে কোটি কোটি টাকা ব্যয়ে একটি গোডাউন বানিয়েছেন। এছাড়া নামে এবং বেনামেও অনেক জমি ক্রয় করেছেন তিনি। একাডেমিক ভবনের 205 নম্বর কক্ষকে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মনীতি উপেক্ষা করে খাস কামরা হিসেবে ব্যবহার করেছেন তিনি। এবং তিনি নিয়মিত কলেজেও আসেন না। নির্দিষ্ট সময়ের আগে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক পদ বানিয়ে নেয়া মোহাম্মদ কেরামত আলীকে দিয়ে কাজ চালান তিনি। সপ্তাহে 1 দিন বা 2 দিন আসলেও বিকেলে বা সন্ধ্যায় শুধুমাত্র কলেজের আয়ের টাকা নেওয়ার জন্য কলেজে আসেন তিনি। অন্যান্য সরকারি কলেজের চেয়ে বেশি করে ভর্তি ফরম পূরণ, সেশন ফি সহ অন্যায়ভাবে নেওয়া হয় শিক্ষার্থীদের কাছে বেশি টাকা। লাইব্রেরি সেমিনারের নামে ছাত্রদের কাছ থেকে টাকা নিলেও নতুন কোনো বই নেই সেখানে। কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে সিলেবাস বহির্ভূত বইগুলো রাখা আছে সেলফে। রেভার বিএনসিসি মসজিদ বাবদ ছাত্র প্রতি বাড়তি টাকা নিলেও তা তিনি আত্মসাৎ করেন। শিক্ষাবর্ষ পরিবর্তনকালে যেমন একাদশ থেকে দ্বাদশ, অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ প্রতিবারই জোরপূর্বক বিধি বহির্ভূতভাবে ছাত্রছাত্রীদের মোটা অঙ্কের টাকা নিয়ে ভর্তি হতে বাধ্য করেন শিক্ষার্থীদের। কারিগরি শিক্ষার ক্ষেত্রে দুর্নীতির চিত্র আরো ভয়াবহ। এ বিভাগের দায়িত্বে নিয়োজিত শিক্ষক দীপুরাম বর্মনের সহযোগিতায় অরাজক পরিস্থিতির সৃষ্টি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ আজিজার রহমান। কলেজে উন্মুক্ত টিউটোরিয়াল কেন্দ্র থাকায় সার্টিফিকেট কেনা বেচায় জড়িত সংশ্লিষ্ট শিক্ষকগণ চাকুরিতে থাকা অবস্থায় কারো কারো পরীক্ষা প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে নিয়ে জনপ্রতি 40 থেকে 50,000 টাকা পর্যন্ত নেন শিক্ষক চক্রটি। এজন্য অধ্যক্ষ পান জনপ্রতি 10 থেকে 20,000 টাকা। সম্প্রতি কলেজের মসজিদটি নির্মাণের কাজ হাতে নিলেও প্রত্যেক শিক্ষক কর্মচারীর কাছে জনপ্রতি 10,000 থেকে 40,000 টাকা নেওয়া হয়েছে।
টিউশন ফি এর টাকা সাধারণ শিক্ষক কর্মচারীদের পাওয়ার কথা থাকলেও তা না দিয়ে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ নিজেই আত্মসাৎ করছেন সেই টিউশন ফির টাকা। এছাড়াও কলেজের উন্নয়নের নামে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফাঁকা ভাউচার সংগ্রহ করে নিজের খেয়াল খুশি মতো টাকা খরচ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং 37.0000.15.001.019.61 তারিখ 5/3/2019 মোতাবেক পদ সৃজনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যাচাই বাছাই কমিটির প্রতিবেদনে মোহাম্মদ আজিজার রহমান নিয়োগ বোর্ডের নম্বরপত্র জালিয়াতি, অধ্যক্ষ হিসেবে কাম্য যোগ্যতা না থাকার বিষয়টি উল্লেখ থাকলেও পরবর্তীতে রেজুলেশনের স্বাক্ষর নকল করে ভুয়া রেজুলেশন বানিয়ে তা সংযুক্ত করে পদ সৃজন সম্পন্ন করেন। এছাড়াও তিনি আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের চিঠিতে তাকে দীর্ঘ 10 মাস চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলেও সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি তথ্য গোপন ও প্রতারণা করে পদ সৃজনের অন্তর্ভুক্ত হন। অপরদিকে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক কর্মচারীর সাথে কথা বললে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। তাদের অভিযোগ, এসিআর চাকরি স্থায়ীকরণ সহ নানা ভয়ভীতির মাধ্যমে তটস্থ রাখেন অধ্যক্ষ। এমনকি কিছু কিছু শিক্ষকের বেতন পর্যন্ত আটকিয়ে দিয়েছেন তিনি। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দুর্নীতিবাজ অধ্যক্ষের বিচার ও অপসারণ দাবি করেছেন। এ বিষয়ে এডিসি শিক্ষা নূরে তাসনিম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আবেদনগুলো সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, বিধি মোতাবেক ওই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপডেট টাইম অনলাইন, লালমনিরহাট।